একটি বাচ্চা কেউটের দুটো মুখ, যা দেখে হতবাক ঘাটাল মহকুমার মানুষ। নমস্কার, স্থানীয় সংবাদে বিশেষ একটি খবরে আমি সৌমি নাগদত্ত। সোমবার দুপুরে এই অদ্ভুত দর্শন সাপটি উদ্ধার হয়েছে দাসপুর থানার চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে। সাপ উদ্ধার করতে গিয়ে জীবনে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি, সে কথা অকপটে স্বীকার করেছেন ঘাটাল সোশ্যাল ফরেস্ট্রির অধীন বন্যপ্রাণী উদ্ধারকারী টিমের সদস্য মলয় ঘোষ। এই বিরল দৃশ্য দেখে স্বভাবতই চমকে গেছেন অভিজ্ঞ এই উদ্ধারকারী। তিনি বলেন, আমি জীবনে বেশ কয়েক হাজার সাপ উদ্ধার করেছি, কিন্তু সাপের দুটো মুখ এর আগে দেখিনি। আমার তো মনে হচ্ছে সাপের দুটো মাথা থাকলে 5টি মাথাও থাকতে পারে। এই সাপের এক দেহে দুটো মাথা অলৌকিক মনে হলেও এই ঘটনার পেছনে বৈজ্ঞানিক কারণটি কি, সেই প্রশ্নই এখন অনেকের মনে। সর্ববিশারদরা জানালেন, সাধারণত দুমুখ বা বহুমুখ সাপ উদ্ধার হওয়াটা একেবারে নতুন ঘটনা নয়। এই ধরনের সাপকে বিজ্ঞানীরা বাইসেফ্যালিক বা পলিসেফ্যালিক সাপ বলে থাকেন। এটি মূলত একটি জন্মগত ত্রুটি বা জন্মগত অস্বাভাবিকতা। এই অস্বাভাবিকতা অনেকটাই মানুষের জোড়া, যমজ বা কনজয়েন্ট টুইন্সের মতো। যখন একটি সাপের ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর ভ্রূণ তৈরির প্রক্রিয়া শুরু হয়, তখন কোনো কোনো ক্ষেত্রে সেই একটি ভ্রূণই দুটি আলাদা যমজ ভ্রূণে বিভক্ত হতে শুরু করে। সাধারণত এই বিভাজন সম্পূর্ণ হলে দুটি সম্পূর্ণ আলাদা সাপের জন্ম হয়, কিন্তু যখন বিভাজনটি অসম্পূর্ণ থেকে যায়, অর্থাৎ ভ্রূণটি পুরোপুরি আলাদা হয় না, তখনই দুটি মাথা একটি মাত্র শরীরের সঙ্গে যুক্ত হয়ে জন্ম নেয় দুমুখ সাপ। তবে এই সাপের বেঁচে থাকাটাও অত্যন্ত কষ্টের। সর্ববিশারদদের ব্যাখ্যায় প্রতিটি মাথার নিজস্ব মস্তিষ্ক থাকে, ফলে তাদের চিন্তা ভাবনা এবং গতিবিধিও স্বতন্ত্র হতে পারে। তবে শরীর একটাই হওয়ায় তাদের মধ্যে প্রায়শই সমন্বয়ের অভাব দেখা যায়। একটি মাথা হয়তো একদিকে যেতে চায়, তো অন্যটি উল্টো দিকে। শিকার ধরার সময় বা চলাচলের ক্ষেত্রে এই ধরনের দ্বৈত সিদ্ধান্ত তাদের জীবনে বড় বিপদ ডেকে আনে। এই কারণে প্রাকৃতিক পরিবেশে এই ধরনের সাপের বেঁচে থাকার হার খুবই কম। তবে সরীসৃপদের ক্ষেত্রে, বিশেষত সাপেদের মধ্যে এই ধরনের ব্যতিক্রমী জন্ম বিরল হলেও স্তন্যপায়ীদের তুলনায় প্রায়শই দেখা যায়। কারণ যাই হোক না কেন, দাসপুরের চাঁদপুর এলাকা থেকে উদ্ধার হওয়া এই দুমুখ কেউটে সাপটি তার জন্মগত বিরলতার জন্য নিশ্চিন্তভাবেই ঘাটাল মহকুমার সবার কাছে এখন আলোচনার কেন্দ্রে। একই মনোকলেট কোবরা অর্থাৎ গেড়ি ভাঙা, একই গেড়ি ভাঙা সাপের জোড়া মুখ, জোড়া জীব এবং জোড়া পদ্মের চিহ্ন, যেটা মানে আমরা ভাবতাম যে পঞ্চমুখী সাপ হয় না, কিন্তু এখন এ দেখে মনে হচ্ছে যে সাপের 5টা মুখ হওয়ার অসম্ভব কিছু নয়। জোড়া দেখতে পেয়েছি, 5টা মুখ হয়তো কোনদিন দেখতে পাবো। এবং দেখো জোড়া জীব বেরোচ্ছে এবং জোড়াই ফোনা তুলছে, সবই জোড়া। পদ্মটা চিহ্ন জোড়া, সবই জোড়া। এটা হচ্ছে পদ্মগোগ্র মনোকলেট কোবরা, জোড়া মুখ, জোড়া সবই। আচ্ছা, এক একজনের সারা হবে না, তারপরে হ্যাঁ ওটাই ভালো হবে, নাহলে দেখা যায়নি। জোড়া মুখ। এটা দাসপুর থানার চাঁদপুর প্রাইমারি স্কুলের গা থেকে উদ্ধার হলো। কোবরা দেখুন কি অবিশ্বাস্য ঘটনা। আচ্ছা, দাসপুর থানার চাঁদপুর প্রাইমারি স্কুলের গা থেকে উদ্ধার হলো মনোকলেট কোবরা, জোড়া মুখ, জোড়া জীব, জোড়া পদ্মের ছাপ। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।